নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখুন, এতক্ষণ পর্যন্ত অনেক বৃষ্টি ছিল, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না। তো মনটা অনেক ভালো লাগছে, অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি। আসলে যাব বললেই তো সবখানে আর যাওয়া হয় না। তো প্রতিদেবকে বললাম যে চলো বাবার বাড়ি থেকে ঘুরে আসা যাক। প্রতিদেবও বললো যে চলো তাহলে যাওয়া যাক। তো যাওয়ার পথেই ইকো পার্ক পড়ে। প্রতিদেব বললো যে চলো পার্ক থেকে একটু ঘুরে আসা যাক। তো আমিও না বললাম না। মুগ্ধ তো পার্কে গিয়ে অনেক খুশি, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই লাগলো। এই পার্কটা আসলে ফেনীর মধ্যেই, কাজিরবাগ ইকো পার্ক বললে সবাই চিনবে হয়তো, যারা ফেনীতে আছেন সবাই এই পার্কে হয়তো গিয়েছেন। বেশ অনেক বছর পরে আমি এখানে এসেছি, আগেও এসেছিলাম। তো গিয়ে দেখলাম যে অনেক মানুষই আছে আমাদের মতো ঘুরতে এসেছে। সত্যি এত সুন্দর ভিউ দেখে মন ভালো না হলেও এখানে আসলে ভালো হয়ে যাবে। আসলে চিন্তাধারা ছিল না এখানে আসবো বলে, হঠাৎ করে প্রতিদেব বলে উঠলো যে চলো একটু ইকো পার্ক থেকে ঘুরে আসা যাক। তো আমিও না করলাম না, চলে আসলাম। এই সুযোগটা কি আর মিস করা যায় বলুন? আসলে আমরা গৃহিণীরা এমনই, সংসারের কাজের চাপ আর বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চার পড়াশোনা নিয়ে আমাদের আর কোথাও যাওয়া হয় না। তো যেই ভাবা সেই কাজ, পার্কে চলে গেলাম, একটু ঘুরলাম। আর এই যে দেখুন, খরগোশ দুইটা কি সুন্দর করে বসে আছে। আগেও আমি এই পার্কে অনেকবার এসেছি, তারপরেও আমার কেন জানি এই পার্কে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমার অনেক ভালো লাগে, এরকম মাঝে মধ্যে সময় কাটাতে পারলে আসলে অনেক ভালো লাগে। তো ওখানে হরিণও ছিল, তো আমরা গিয়ে হরিণকে ঘাস খাওয়ালাম। ঘাস না, আসলে এটা কলমি শাকের ডাঁটা ছিল। মুগ্ধ এখানে কলমি শাকের ডাঁটাগুলো খাওয়াচ্ছিল, সে তো অনেক খুশি। মুগ্ধ এই প্রথম জীবন্ত হরিণ নিজের চোখে দেখেছি। তো বিয়ের পরে এই প্রথম আমার কোনো পার্কে আসা। এই পার্কে আমি বিয়ের আগে অনেকবার এসেছি, তবু আমার কেন জানি এই পার্কটা অনেক ভালো লাগে, সবুজে ঘেরা। তো ফুচকাওয়ালা মামার কাছে গেলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকাগুলো আসলে দেখতে সুন্দর হলেও খেতে কিন্তু একদম বাজে ছিল। ভিতরে আলু ভর্তাগুলা কেমন যেন একটু পচে গেছিলো, আমি কয়েকটা খেয়ে আর খেলাম না। এই যে বন্ধুরা চলে আসলাম বাবার বাড়ি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।